রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে এবার ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতি দখল নিল আইএসএফ তথা ওই পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম। 2023-এর পঞ্চায়েত নির্বাচনে তিনি তৃণমূলের টিকিটে জিতে ওই পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিলেন। পরবর্তীকালে আমরা দেখি যে আইএসএফ কর্মী মহিউদ্দিন মোল্লাকে জানে শেষের ঘটনায় তিনি জেলে যান। পরে জেল থেকে ফিরলেও তৃণমূল তাকে সাসপেন্ড করে। এছাড়া হাইকোর্টের বিধিনিষেধের কারণে তিনি এলাকাতে ঢুকতে পারতেন না, এমনকি রাতারাতি তার পঞ্চায়েত সমিতির অফিসের ঘরও দখল হয়ে যায়। তৃণমূল তার জায়গায় পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সোনালী বাছারকে কার্যকরী সভাপতি হিসাবে নিয়োগ করে। এই পরিস্থিতিতে পরবর্তী সময় 2026-এর বিধানসভা ভোটের দিন ঘোষণা হতেই আরাবুল আইএসএফ এ যোগ দিয়ে ক্যানিং পূর্বে প্রার্থী হন, যদিও তিনি ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী বাহারুল ইসলামের কাছে হেরে গিয়েছেন। আর এরপরে তিনি বুধবার 6 মে সকালে ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির অফিসের দখল নেন। একবার শোনাবো আইএসএফ নেতা আরাবুল ইসলামের বক্তব্য। আমাদের মধ্যে তাল বাওনা টানাটানি অনেক কিছু হয়েছে। আমি লাস্ট 1 জানুয়ারি 2 জানুয়ারিতে এসেছিলাম, তারপরে 2024-25-এ আজকে 2026 মে, তার মানে 1 বছর 3-4 মাস হলো আমি আবার আজকে পঞ্চায়েত সমিতিতে এসেছি। আমার সাথে উপস্থিত আছেন 3 জেলা পরিষদের সদস্য, 2 জন পঞ্চায়েত সমিতির সদস্য। এখানে আমাদের আনন্দাই আছে, আমাদের জেলা পরিষদের সদস্য, সবটাই 3 জন আছে। খালিদা দিদি সর্দার আছে, হাকিমুল ইসলাম আছে, আর আমাদের ওইদিন ইসলাম হচ্ছে পঞ্চায়েত সমিতি মেম্বার, আলাউদ্দিন পঞ্চায়েত সমিতি মেম্বার। এখানে অনেকগুলো মেম্বার আছে, গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে, বাবলা আছে, আমার আজিজুল আছে, আরো অন্য সব অনেকগুলো মেম্বার এখানে আছে। আজকে আমরা যেটা বলার, আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা দল চেঞ্জ করেছি। দল চেঞ্জ করে আমরা আইএসএফ আমরা ছিলাম তৃণমূল, এখন আইএসএফ। তাই আজকে আমরা প্রথম আমাদের অনেক পঞ্চায়েত সমিতির সদস্যরা বা কর্মদক্ষরা তারাও হয়তো আজ 2-1 মধ্যে সবাই আসবে, সবার সাথে আমরা কথা বলে দেবো। যেহেতু ওইদিন রয়েছে, আনন্দ রয়েছে, আমি আছি, আজিমুল আছে, খাদিজা আছে, আমরা সবাই মিলে, সবাই যারা আছে আমরা মিলে সিদ্ধান্ত নেব যে আমরা সবাই যদি একমত হয় পঞ্চায়েত গুলো, তাহলে আমরা ভাইজানের সাথে কথা বলে সিদ্ধান্ত নেব। কিন্তু আজকে যেটা আমাদের বলা, আমরা চাই পঞ্চায়েত সমিতি দীর্ঘদিন একতরফা ভাবে চলছে, একজনের নেতার কথা পঞ্চায়েত সমিতি চলছে। তিনি আজকে ভাঙড়ে হেরে ভোট উঠে গেছে, তৃণমূলটা এখানে মুছে গেছে। তিনি এখন কোথায় আছেন পালিয়ে, যখন আসবে তৃণমূল আর মমতা বন্দ্যোপাধ্যায় নেই, আর কার কি আছে এখানে? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পালাচ্ছে, অভিষেক পালাচ্ছে, আর এখানকার সাহিংসা যদি সহকারুল্লাহ এখানে থাকে তাহলে তো অসুবিধা আছে। সেই কারণে এখানে আমরা একেবারে চিন্তা ভাবনা করি, আমরা জানি যে গন্ডগোল আমরা চাই না, গন্ডগোলে আমাদের দরকার নেই। আমরা পঞ্চায়েত সমিতির দায়িত্বে আছি, পঞ্চায়েত সমিতির সদস্য কর্মদক্ষ। আমরা চাই পঞ্চায়েত সমিতির ভাঙড় সুন্দরভাবে চলুক। আমার 3 জন জেলা পরিষদ, আমার কাজের ক্ষেত্রে জেলা পরিষদের ক্ষেত্রে আমাদের কাজ করতে সুবিধা হবে, যেহেতু 3 জন জেলা পরিষদ আমাদের সাথে আছে। আর পঞ্চায়েত সমিতি আমাদের আইএসএফ এর, আমার দলেরই, আমি আইএসএফ বলবো না, আমার দলেরই আমাদের এখনো 3 জন পঞ্চায়েত সমিতি মেম্বার আজ উপস্থিত হয়নি। অন্যরা যারা তৃণমূলে আছে তারাও আগামী দিনে আমরা চাইবো সবাই আইএসএফ এর সাথে আমাদের সাথে হাত মিলিয়ে আগামী দিনে যাতে আমরা একসাথে কাজ করতে পারি সেই চেষ্টা করব। তিনি বলেছিলেন 100 কোটি টাকার কাজ করবে, সোনার ভাঙড় গড়ে দেবে। তিনি সোনার কেন গড়ে আসেনি, সোনার ভাঙড় গড়বে। আজকে তাই তিনি ভাঙড় ছাড়া কোথায় আছে কেউ জানেও না। হ্যাঁ, কোথায় আছে কেউ জানেন না। আমি শুধু একটা কথা বলবো, আমরা ভাঙড়ের যারা নেতৃত্ব, ভাঙড়ের যারা সাধারণ মানুষ যেভাবে বঞ্চিত লাঞ্ছিত, 1.5 বছর ধরে কোনো কাজ হয়নি, মানুষ পরিষেবা পায়নি। এই পঞ্চায়েত সমিতিতে যারা ছিল তারা কিছু দুর্নীতিবাজ, টেবিলে বসে, চেয়ারে বসে টেবিলে পাতিল দিয়ে শুয়ে থাকতো, এরকম ব্যক্তিরা ছিল। তাই আজকে আমি মনে করি এই পঞ্চায়েত সমিতি সুন্দরভাবে, পরিপূর্ণ সুন্দরভাবে আমরা যাতে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একেবারে পঞ্চায়েত লেভেল, বুথ লেভেল পর্যন্ত কাজ করতে পারি, সে চেষ্টা আমরা করব। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ প্রসেনজিৎ সাহা তার রিপোর্টে কি রেখেছেন সেটাও দেখব। নিজের হারানো চেয়ার কার্যত আবারও
দখল করলেন আরাবুল ইসলাম। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের ঘটনা। ভাঙড় 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম 2023 সালে পঞ্চায়েত ভোটে নির্বাচনে জিতে কার্যত আরাবুল ইসলাম এই ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির সভাপতি হন। কিন্তু গত পঞ্চায়েত ভোটের পর নানা ধরনের অশান্তি ছড়ায় ভাঙড় জুড়ে। এক তৃণমূল কর্মীকে খুনের ঘটনার অভিযোগ ওঠে আরাবুল ইসলামের বিরুদ্ধে। মঈনুদ্দিন মোল্লা নামে ওই তৃণমূল কর্মীকে খুনের ঘটনার অভিযোগ ওঠে আরাবুলের বিরুদ্ধে এবং তারপর আরাবুল জেলে যান, তাকে গ্রেপ্তার করা হয় এবং জেল থেকে তিনি ফিরে এলেও দল কিন্তু তাকে বহিষ্কার করে। তৃণমূল কংগ্রেসে দীর্ঘদিন ধরে ছিলেন, একাধিকবার দল থেকে সাসপেন্ড হয়েছিলেন আরাবুল, কিন্তু এবারে তিনি দল থেকে বহিষ্কার হওয়ার পর নতুন করে কিন্তু তৃণমূল কংগ্রেসে আর ঢুকতে পারেনি। কার্যত তার জায়গা দখল করে নেয় শওকত মোল্লা এবং শওকত মোল্লাই কার্যত গোটা ভাঙড় এলাকাতে তৃণমূলের সংগঠনটাকে পরিচালনা করেন। বিধানসভা নির্বাচনে ভাঙড়ে শওকত মোল্লার হার হয়েছে। অন্যদিকে বিধানসভা নির্বাচনের ঠিক আগেই আরাবুল ইসলাম তৃণমূল ছেড়ে যোগ দেন আইএসএফে। আরাবুল ইসলাম ক্যানিং পূর্ব থেকে আইএসএফের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন। তৃণমূলের প্রার্থী বাহারুল ইসলামের কাছে প্রায় 91,000 ভোটে আরাবুল পরাজিত হন। কিন্তু রাজ্যে যেহেতু তৃণমূলের সরকারের পতন হয়েছে, সেখানে বিজেপির উত্থান হয়েছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস অনেকটা বেশি ধীর স্থির অবস্থায় রয়েছে। আর সেই সুযোগেই কার্যত নিজের যে হারানো চেয়ার, অর্থাৎ ক্যানিং ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির যে সভাপতির পদ ছিল আরাবুল ইসলামের, সেই সভাপতির পদ কিন্তু তিনি আজকে আবারও সেই অফিসে গেলেন, যে অফিসে তিনি এতদিন ঢুকতে পারতেন না, যে চেম্বারে তিনি ঢুকতে পারতেন না, সেখানে কিন্তু তিনি আজকে পৌঁছে যান এবং সেখানে গিয়ে নিজের যে হারানো চেয়ার সেটা কিন্তু পুনর্দখল করেন। এবং এই ঘটনায় আইএসএফ কর্মীরা যেমন উচ্ছ্বসিত, তেমনি আরাবুল অনুগামী যারা তারাও কিন্তু যথেষ্ট উচ্ছ্বসিত। যদিও এ বিষয়ে কোনো রকম প্রতিক্রিয়া এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পাওয়া যায়নি। অন্যদিকে আইনি কোনো জটিলতা রয়েছে কিনা সেটিও কিন্তু এখনও জানা যায়নি। আরাবুল ইসলামের দাবি যে তিনি ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি 2023 সাল থেকে রয়েছেন এবং তাকে অন্যায়ভাবে তাকে বিনা মিথ্যা প্ররোচনায়, মিথ্যা অভিযোগে তাকে ফাঁসিয়ে তাকে জেল খাটানো হয় এবং জেল থেকে ফিরে আসলেও নানা ধরনের কোর্টের বিধিনিষেধ ছিল, যে বিধিনিষেধের কারণে এবং এলাকায় অশান্তির একটা পরিবেশ ছিল, বাতাবরণ ছিল, যে কারণে কিন্তু তাকে পঞ্চায়েত সমিতির কার্যালয়ে যেতে বারণ করা হয়েছিল। তৃণমূলের চাপ ছিল, তৃণমূল কংগ্রেস কার্যত তাকে পঞ্চায়েত সমিতিতে যেতে দিচ্ছিল না, এমনটাও অভিযোগ আরাবুলের। আর সেই চাপ কাটিয়ে অবশেষে তিনি কিন্তু এই যে বিধানসভা নির্বাচন যখন কিনা তৃণমূলের ভরাডুবি হয়েছে বাংলার বুকে, সেই সময় সেই সুযোগে কার্যত আরাবুল ইসলাম নিজের যে হিত চেয়ার, যে চেয়ার তিনি হারিয়েছিলেন, কার্যত তাকে সেই চেয়ারে বসতে দেওয়া হয়নি দীর্ঘদিন ধরে, সেই পঞ্চায়েত সমিতির সভাপতির পদে কিন্তু তিনি আবারও আসীন হলেন এবং নিজের কাজ স্বমহিমায় তিনি এখানে বসে করবেন, তেমনটা কিন্তু আজ পরিষ্কার জানিয়ে দেন আরাবুল ইসলাম। প্রত্যেকটা মুহূর্তের আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, অবশ্যই নজর রাখুন তার জন্য। আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না।